স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। চলমান বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়ে গিয়ে মৌলভীবাজারের অধিকাংশ চা বাগানের বিভিন্ন সেকশনে দেখা দিয়েছে রেড স্পাইডারের আক্রমণ। কোনো কোনো সেকশনে তা ধারণ করেছে মহামারী আকার। বন্ধ হয়ে গেছে এইসব সেকশনের উৎপাদনও। এদিকে চায়ের রাজ্যে সবুজ চা বাগান দেখতে এসে পর্যটকরা দেখছেন তামাটে রঙের বিবর্ণ চা বাগান। এ নিয়ে দুশ্চিন্তায় সংশ্লিষ্টরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এখন চা পাতা চয়নের ভরা মৌসুম হলেও মৌলভীবাজারের অধিকাংশ চা বাগান সেকশনে বন্ধ রয়েছে চা উৎপাদন। চা কন্যাদের দুহাত যখন চা কুড়িতে ভরপুর থাকার কথা, তখন তাদের হাত শূন্য। তাই মালিকের সাথে ব্যথিত শ্রমিকরাও। অন্যদিকে চা বাগানগুলোতে চিরসবুজের স্থলে এখন শোভা পাচ্ছে তামাটে বর্ণ, যা পর্যটকদেরও করছে বিস্মিত। আমাদের পাতার সিজন ছিল, কিন্তু এবার এই লাল বেমারি অসুখ থাকার কারণে আমাদের যে চার প্রোডাকশনটা কমে গিয়েছে। আর গাছে পাতা হয় না, তা শ্রমিক আমরা চলবো কি করে, যে আমাদের গতিগতি বহুত খারাপ হয়ে গেছে। চারা পাতা ঝরিয়ে দিচ্ছে আর আমরা পাতা তুলতে পারি না, আমরা এর জন্য অনেক কষ্ট। আমরা আসছিলাম চা বাগান দেখতে, সবুজ চা বাগান, কিন্তু এসে দেখি এখানে সব চা পাতা লাল হয়ে গেছে। এখন জানতে পারলাম যে এটা আসলে রোগ। বৈশ্বিক জলবায়ুর প্রভাবের সৃষ্ট মাত্রা অতিরিক্ত তাপমাত্রা, ঝোড়ো হাওয়া ও সেকশনে ছায়াবৃক্ষ কমে যাওয়ার কারণে জেলার চা বাগানগুলোতে ব্যাপক আকারে দেখা দিয়েছে লাল মাকড়সা বা রেড স্পাইডারের আক্রমণ। ফলে এপ্রিল মাস থেকেই জেলার বাগানগুলোতে বিভিন্ন সেকশনে বন্ধ রয়েছে পাতা চয়ন, যার প্রভাব পড়বে মূল উৎপাদনে, জানালেন চা সংসদের সিলেট সার্কেলের চেয়ারম্যান। চার উৎপাদন কমে যাবে, কারণ রেসপিরেটর যে গাছে ধরে সেই গাছটা মিনিমাম 2-3 রাউন্ড পাতি দেয় না। আর বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের কীট তথ্য বিভাগের এই চা বিজ্ঞানী জানালেন এর প্রাদুর্ভাবের কারণ ও প্রতিকারের উপায়গুলো। আগাছা মুক্ত রাখতে হবে, ড্রেনগুলো ক্লিন করতে হবে। আর যদি কেমিক্যাল বা রাসায়নিক দমনের কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে ওমাইট 57 ইসি, এটা 1 লিটার পার হেক্টর 100 লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। চায়ের অন্যান্য প্রতিকূলতায় যেমন নেওয়া হয় আগাম প্রস্তুতি, ঠিক তেমনি রেড স্পাইডারের জন্যও চা বাগান কর্তৃপক্ষকে আগাম সতর্ক থাকার পরামর্শ চা বিজ্ঞানীদের। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। হবিগঞ্জ শহরের 6টি রাস্তা ও ড্রেন সংস্কার কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। পৌরসভা বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প এর আওতায় এই 6টি রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করা হয়। শনিবার হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এই কাজগুলোর উদ্বোধন করেন। উদ্বোধনকালে অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি বলেন, হবিগঞ্জ পৌরসভা সকল নাগরিকের প্রতিষ্ঠান, তাই পৌরসভাকে সকলে সহযোগিতা করা প্রয়োজন। শহরে মানুষ বসতি স্থাপন করে আধুনিক নাগরিক সুবিধা ভোগ করার জন্য, তাই শহর যাতে বাসযোগ্য থাকে সেজন্য নাগরিকদের মৌলিক নাগরিক দায়িত্বগুলো পালন করতে হয়। তিনি বলেন, এই শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সকলের। 6টি রাস্তার মধ্যে রয়েছে শহরের ব্যাকরোড সংস্কার সহ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নকৃত ইউজিপি 3 এর আওতায় 2,82,00,000 টাকা ব্যয় এই 6টি রাস্তা ও ড্রেনের সংস্কার আগামী 2 মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যাপ ফাউন্ডেশন ইউকে সিলেট বিভাগে আর্থমানবতার কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সম্প্রতি সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় তাদের সেবামূলক কার্যক্রম পরিদর্শন করে ক্যাপ ফাউন্ডেশন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখতে দেশ বিদেশের দাতাদের সহযোগিতা প্রত্যাশা করেন। ছাতক প্রতিনিধি রাজউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় গরিব অসহায় মানুষেরা বিশুদ্ধ পানির অভাবে খাল, বিল, নদী, নালা বা দূর দূরান্ত থেকে পানি এনে পান করতেন এবং গৃহস্থালী বিভিন্ন কাজে ব্যবহার করতেন। বিশুদ্ধ পানির অভাবে তাদের অনেকেই নানা রোগে আক্রান্ত হতেন। ক্যাপ ফাউন্ডেশন এইসব অসহায় মানুষ যাতে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারে সেজন্য তাদেরকে 50টি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন। কুয়ার পানি খেতাম, আবর্জনা থাকতো, নদীর গোসল করতাম, ঠিক আছে। এখন আমরা এই ক্যাপ পাউন্ড থেকে আমরা এই কলের পানি পাওয়া আমরা খুব উপকার হয়েছি। আমরা খুব গরিব মানুষ আছি, কিন্তু নদীর পানি খাইছি, খুব কষ্ট লাগছে। এখন কিন্তু ঠিক হল, আমরা বালা সুস্থভাবে পানি খাইলাম। নামাজ পড়িয়া রোজা রাখিয়া টিউবওয়েলের পানি খাইয়া তারা লাগে দোয়া করি। অস্বাস্থ্যকর পরিবেশে যারা খোলা বা কাঁচা টয়লেট ব্যবহার করতেন তাদের অনেকের অসুখ বিসুখ সবসময় লেগেই থাকত।
এইসব অসহায় মানুষ যাতে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে পারেন সেজন্য ক্যাপ ফাউন্ডেশন 30টি টয়লেট নির্মাণ করে দিয়েছেন। এই ল্যাট্রিন ব্যবহার করতেছি, পুরো অসুখে আছি, অসুখ থেকে বাঁচতে আছি আমরা বাচ্চা খাইতে অসুখ বিসুখ সবসময় লাগিয়ে থাকতো। এখন আমরা একটা কাউন্টারের এটা ল্যাট্রিন ভাই আমরা খুব শান্তিতেও থাকতাম, আমরা কোনো শান্তি নাই, এখন আমরা সব সুস্থভাবে চলাফেরা করলাম। সম্প্রতি সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় তাদের সেবামূলক কার্যক্রম পরিদর্শন করে ক্যাপ ফাউন্ডেশন নেতৃবৃন্দ তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে দেশ বিদেশের দাতাদের সহযোগিতা প্রত্যাশা করেন। If you think about what we're doing, these are very basic necessities. Not only helping them with their lives, but it's about their health as well. Without clean, fresh water, a lot of people are falling ill. Without having proper lavatory system, this is why a lot of people are falling ill. So through your money, it's a very tiny amount of money, but it's going a long way in terms of healthier lives. So please keep donating, keep supporting CAP. এসব সেবা প্রদানকালে ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর আব্দুল শহীদ মুহিত, ফারুক মিয়া এমবি, আতিকুর রহমান, আব্দুল নূর হুমায়ুন, আব্দুল মাজিদ, ইউসুফ বেগ সবুজ, জলিল শাহ, জয়নুল আহমেদ, শানুর রহমান, সমুজ আলী ও আলতাবুর রহমান। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের উপর ইয়াবা ব্যবসায়ীদের হামলা ও 6 সাংবাদিককে গুরুতর আহত করার প্রতিবাদে সিলেটের সাংবাদিকরা মানববন্ধন করেছেন। সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আর রমর রেনু, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য সজল ছত্রী, সুশাসনের জন্য নাগরিক সুজনের নাগরিক ফারুক মাহমুদ চৌধুরী, পুস্তক ব্যবসায়ী মিজানুর রহমান। বক্তারা হামলাকারী ইয়াবা ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান। 28 মে নির্বাচনকে সামনে রেখে ওসমানীনগর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এ প্রচারণায় পিছিয়ে নেই উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক। ভোটারদের মন জয়ের আশায় তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম চষে বেড়াচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। পঞ্চম ধাপের ইউনিয়ন নির্বাচনে অনুষ্ঠিত হবে ওসমানীনগর উপজেলার ইউনিয়ন নির্বাচন। এবারের নির্বাচনে গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আতাউর রহমান মানিক। ইউনিয়নের প্রতি গ্রামের ভোটারদের কাছে গিয়ে তিনি ভোট চাইছেন। বিগত 5 বছরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার অনুরোধ জানাচ্ছেন ভোটারদের কাছে। তার নির্বাচনী প্রচারণাকে অনেকটা উৎসব হিসেবে বেছে নিয়েছে গোয়ালাবাজার ইউনিয়নের ভোটাররা। এছাড়াও প্রতি গ্রামে গ্রামে চলছে উঠান বৈঠক, বিভিন্ন জায়গায় করছেন পথসভা। গত মঙ্গলবার তিনি নির্বাচনী গণসংযোগ করেন ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। আজকে মানুষের এই যে গণমিছিলে মানুষের দল নেমেছে, তাই দেখে আমার মনে এত আনন্দ লেগেছে যে আমি হয়তো এই গোয়ালাবাজার ইউনিয়নবাসীর কিছু করতে পারি নাই, কিন্তু মানুষের মনে মানিক পৌঁছে গেছে। সিলেটে চতুর্থ আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মহানগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ আয়োজিত এই সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে বাংলাদেশ ও ভারতের সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্টজনরা অংশ নেন। সম্মেলনে সাহিত্য নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।